আজ তোমাদের জন্য অতি জনপ্রিয় একটা ফুল গাছ নিয়ে চলে এসেছি। এই গাছ হয়তো অনেকের বাড়িতে আছে, আবার অনেকের বাড়িতে নেই, কিন্তু যাদের বাড়িতে নেই তারা কিন্তু এই ভিডিও দেখার পর নিজের বাড়ির টবে অবশ্যই বসাতে চাইবে, কারণ সুন্দর ছাদ বা বাগান কে না চায়। আর যার বাড়িতে এই ফুল গাছ আছে কিন্তু সঠিক পরিচর্যা করতে পারছে না, তাদের জন্য কিন্তু কিছু ছোট ছোট টিপস অবশ্যই থাকবে, যা তোমাদের গাছকে ঠিক করতে অনেকটাই হেল্প করবে। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক সুস্মিতা প্লান্টস ওয়ার্ল্ড এর অ্যানাদার একটা ভিডিও। আজকের গাছ হলো হাইব্রিড গাঁদা ফুল গাছ। এই গাছ বসাতে গেলে মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। 60 ভাগ নিয়ে নিতে হবে বাগানের মাটি, 30 ভাগ নিয়ে নিতে হবে ভার্মি কম্পোস্ট বা গোবর, আর 20 ভাগ নিয়ে নিতে হবে নিমখোল ও শিনকুচি। ভালোভাবে মিশিয়ে নিয়ে 6 থেকে 8 ইঞ্চির টবে এই গাছটা বসাতে হবে। আর টবে কিন্তু অবশ্যই ড্রেনেজের ব্যবস্থা রাখবে, তারপরে কিন্তু মাটিটা দেবে, তারপর চারা গাছটা বসাবে। চারা গাছ বসানোর পরে কিন্তু অবশ্যই জল ব্যবহার করবে। আর চারা গাছের পাশে দেখবে একটা সরু কঞ্চির মতন যদি তোমরা পুঁতে দিতে পারো তাহলে সব থেকে ভালো হয়। আর গাছ বসানোর ঠিক 2 থেকে 3 সপ্তাহ পর পর যে মাটিটা রয়েছে, মাটিটা কিন্তু একটু খুঁড়ে খুঁড়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। গাছটা অবশ্যই পূর্ণ রোদে রাখবে। গরমকালে কিন্তু প্রতি 2 দিন অন্তর গাছে জল দেবে, আর শীতকালে প্রতি 6 থেকে 8 দিন অন্তর কিন্তু গাছে জল দিতে হবে। গাছ বসানোর 40 দিন পর থেকে কিন্তু সুফলা সারের প্রয়োগ করতে হবে। এছাড়া আরও ভালো ফলনের জন্য এনপিকে সার প্রয়োগ করতে হবে। 1/2 চামচের মতন এনপিকে সার নেবে। সেই সার কিন্তু তোমরা ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে নিয়ে তারপর তোমরা কিন্তু মাটিতে প্রয়োগ করবে। ডাইরেক্ট কিন্তু সার প্রয়োগ করা যাবে না। আর তোমরা অবশ্যই 30 দিন অন্তর এই গাছে ভালোভাবে এই সারটা প্রয়োগ করবে। আর এই গাছে কিন্তু ফুল আসে শীতকালে। আর গাছে যদি তোমরা ফাঙ্গাসের সমস্যা দেখো, অবশ্যই নিম তেলে স্প্রে করবে 1 লিটার জলে মিশিয়ে। এই প্রক্রিয়ায় যদি তোমরা গাছ বসো তাহলে কিন্তু গাছে খুব সুন্দর সুন্দর বড় বড় ফুল আসতে বাধ্য হবে। আর নিত্য নতুন আরও গাছের টিপস জানতে গেলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব, লাইক সাথে শেয়ার করে দিতে হবে, যাতে তোমরা একটা আপডেট মিস না করে ফেলো।